हरि बोल। बोले जय जय श्री राधेश्याम। हे ठाकुर भक्तगण, আজকের পরবর্তীদের থেকে একজনের ঋষি তিনি নেমে এসেছেন। বাবা ধ্যানে তপ আদি করে হিমালয় পর্বতের থেকে নিচে এসেছেন। ওমা যে কথাকে বলতে যাচ্ছি না, বড় মর্মান্তিক কথা। সকলের কাছে আমার এই প্রার্থনা যে এখনো যেন কথা বলবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, একের সঙ্গে একের কথা বলবেন না। এই কথাকে যদি বুঝতে পারেন তা ভক্তি কাকে বলে, আমার ঠাকুর তিনি কেমন ভাবে ভক্তর পরে কৃপা করেন, সেই কথাকে বুঝতে পারবেন। একজন ঋষি তিনি পর্বতের থেকে নিচে নেমে এসেছেন। আরে সেই ঋষি তিনি কয়েক হাজারে বছরে তপে করেছিলেন ওই হিমালয় পর্বতের পরে। মাইয়া কিছু প্রসাদ গ্রহণে করে নাই, কোন জল আদি কিছুই গ্রহণে না করে ধ্যানে তপে করে যখন পর্বতের থেকে নিচে এসেছে, এমন সময় মনে মনে চিন্তনে করছেন যে এতদিনই তো আমি তপে ধ্যানে করেছি, আজকের দেখি কোনো ভক্তর বাড়িতে যদি প্রসাদে পাই তাহলে প্রসাদে পাব। বাবা ওই ঋষি তিনি কি করেছেন, ঘুরতে ঘুরতে আজকের নন্দ গ্রামে গিয়েছেন। আরে যশোদারে বাড়িতে যখনই প্রবেশ করবেন তার ওই ঋষি মশাই চিন্তা করছেন যে আমি এই বাড়িতেই যাব। মা আপনি যতই চেষ্টা করেন না কেন, কিন্তু যত সময় ঋষিগণদের মনে না চাবে যে এই বাড়িতে জলে গ্রহণে করব, তা কিন্তু পারবেন না, যত সময় না চাবে। আজকের ওই ঋষি মশাই তিনি মনে মনে চিন্তনে করছেন যে আমি আজকের এই বাড়িতে প্রসাদে পাব। জানেন মা, মা যশোদা তিনি গৃহস্থের কর্ম করছেন। এমন সময় ঋষি মশাই তিনি যশোদার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। মা যশোদারে হাতে যে কর্ম ছিলেন সেই কর্মকে ছেড়ে দিয়ে মা যশোদা তিনি ওই ঋষিকে প্রণামে করে বলছেন, হে ঋষি মশাই আপনি এসেছেন, অতি শীঘ্রে আসেন ভিতরে। আর একটি সুন্দর স্থানে দিয়ে ঋষি মশাইকে বসিয়েছে। হে ঠাকুর ভক্তগণ, বাড়িতে যদি কোনো সাধকে আসে অথবা বাড়িতে যদি কোনো ভিক্ষুকে আসে, তা অনেকে আছে না যে ভিক্ষুকে দেখলে পাশের বাড়ি চলে যায়, যে প্রত্যেকের দিনে ভিক্ষা করতে আসে, কয়েকের দিনে পরে পরে অত চাল ডালে আমার ঘরে নেই। অনেকে মায়ের চিন্তা করে, তা কি করেন, পাশের বাড়িতে গিয়ে বসে থাকেন। বাবা বাড়িতে যদি কখনো ভিক্ষুকে আসে, তা মা বাড়িতে যদি বারান্ত থাকে না, তা কখনো ভয় পাবেন না। যদি বাড়িতে বারান্ত থাকেন তা আপনি একথাই চিন্তনে করবেন যে আমার বাড়িতে যিনি এসেছেন অতীতের রূপে সেই নারায়ণে এসেছে। তা জানেন কি করবেন, আপনার ঘরে কিছুই নাই, তা আপনি সেই ভিক্ষুককে বসতে দিয়ে ছুটে গিয়ে এক গ্লাস জলে নিয়ে যখনই আপনি ভিক্ষুককে দিয়ে বলবেন না, বাবা আমার বাড়িতে বারান্ত আছে, আমার বাড়িতে এমন কিছুই নাই যে আমি আপনাদেরকে তুলে ধরব, আমার বাড়িতে বারান্ত আছে,
ও মা, যখনই আপনি জলে দিয়ে মনের এই দুঃখের কথা, কষ্টের কথা বলবেন, জানেন সেই ভিক্ষুককে তিনি কি করবেন? ওই জলে কিনে ঠাকুরকে ডেকে বলবেন, হে ঠাকুর, হে গোবিন্দ, আজকের আমাকে এমন বাড়িতে পাঠিয়েছেন যে বাড়িতে বারান্ত আছে। হে দয়াময়, আমি যদি আবার এই বাড়িতে আসি, তার জন্য কখনো বারান্ত না দেখি, চালে ডালে সোনা দাও না, এই জন্য এই বাড়ি পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য কখনো বারান্ত না থাকে। হে গোবিন্দ, তুমি এদের পরে কৃপা করো। ও মা, একেই আশীর্বাদে বলেছেন যে ঠাকুরকে ডেকে বলবেন, তা আপনি কষ্টের থেকে মুক্তি পাবেন। হাতে যতই কর্ম থাকুক না কেন, ছুটে গিয়ে প্রণামে করবেন। মা যশোদা তিনি ছুটে গিয়ে প্রণামে করলেন, আর বড় আদরে করে একটি স্থানের পরে বিরাজমানে করলেন। বাবা, ঋষিমশাই তিনি বসে আছেন। মা যশোদা তিনি বলছেন, হে ঋষিমশাই, আমি আপনার জন্য প্রসাদের ব্যবস্থা করছি, আপনি এখানে প্রসাদে পাবেন। ঋষিমশাই বললেন, ঠিক আছে, আমি তোমার বাড়িতে আজকের প্রসাদে পাব। জানেন মা, মা যশোদা তিনি রান্নাঘরে গিয়ে কয়েক প্রকারের রান্না করেছেন। অনেক প্রকারের রান্না করে একটি স্বর্ণ থালাই করে ওই প্রসাদকে গুছিয়েছেন। বাবা, এক গ্লাসে জল নিয়ে আর সেই স্বর্ণ থালারে পরে ভোগে রেখে একটি তুলসী পত্র দিয়েছে। ও মা, ঠাকুর ঘরে যখন ভোগ লাগাবেন, তা কি করবেন জানেন? আপনার যদি চিনির সামর্থ্য থাকেন, তা চিনি দেন। আপনার যদি ফলের সামর্থ্য থাকে, তা ফলে দেবেন। কিন্তু জানেন কি করবেন? অন্তত একটি তুলসী পত্র দিয়ে আমার ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। আপনি যদি সুন্দর সুন্দর 56 প্রকারের ভোগ লাগানে, তার যদি তুলসী পত্র না দেন, তাহলে আবার ঠাকুরই তিনি গ্রহণ করবেন না। আর তুলসী পত্র যদি দেন, তা আবার ঠাকুরই সেই প্রসাদে পেয়ে নাই। তুলসী পত্র অবশ্যই দেবেন। অনেকে কি করেন, যে এই ঠাকুরকে সকালে বেলায় দিয়েছেন, আর সে এঠো থালা এঠো গ্লাস ঠাকুরের সম্মুখে আছে। সন্ধ্যার সময় যখন পুজো করতে যাবে, তখনই সে ঠাকুরের সম্মুখের থেকে থালা গ্লাস সরিয়ে নেন। একটা কথা বলেন, আপনাদের যদি খেতে দিয়ে যদি ওই এটো হাতে যদি আপনাকে সারা দিনে বসিয়ে রাখা হয়, বাবা পারবেন কি? আমরা তো বলি যে ঠাকুরে আমাদের ডাকে শোনে না, ঠাকুরকে পুজো করতে থাকে, ঠাকুরে তো কোনো ডাকে শুনছে না। ঠাকুরকে কখনো আপনি চিন্তনে করেছি? কখনো এই কথা চিন্তনে করেছি যে আমার বাড়িতে যে আমার ঠাকুরে আছে, আমার বাড়ির সদস্য, এই আমার বাড়িতে যে ভগবান আছে, সে আমার বাড়ির মালিক, আমরা তো সকলে তার দাস, তার চাকর। যদি এই কথা চিন্তনে করতাম না, তা ঠাকুরের জন্য ছোট ছোট থালা, ভালো থাকার জায়গা নেই, নিজের জন্য সুন্দর সুন্দর পোশাকে কিনছি, কিন্তু ঠাকুরের ঘরে কিছুই নাই। ঠাকুর ঘরে প্রণামে করে বলে, হে ঠাকুর, হে গোবিন্দ, আমার দুঃখ নিয়ে যাও, আমার কষ্ট নিয়ে যাও, আমাকে মুক্তি দাও। আর যখন ঠাকুরে কৃপা না করে, তা ঠাকুরে ভালো না, ঠাকুরে পুজো করবো না, ঠাকুরকে ডেকে কি লাভ আছে? ও মা, আমরা তো ঠাকুরকে প্রণামে করে কথা বলি না, হে ঠাকুরে, তোমার যদি কোনো দুঃখ থাকে আমাকে দাও, তোমার যদি কোনো কষ্ট থাকে আমাকে দাও, আমার দুঃখ নিতে হবে না।
আমার ঠাকুরে তিনি বলেন যে আমার কাছে যে চাই আমি তাকে দিয়ে দিই, কিন্তু সেই ধনে বেশি সময় থাকে না। আর যদিও টাকা থাকে তা আমি তার কাছে বাধা থাকি না। তো যে সময় ঠাকুরকে প্রণাম করে বলবেন না যে ঠাকুর তোমার যদি কোনো দুঃখ থাকে আমাকে দাও, তা ঠাকুরই জানেন কি করবেন। আমার ঠাকুরে আপনাদের জীবনে যে দুঃখ আছে সব দুঃখকে হরণে করে নিজের চরণে নিয়ে দেবেন, আর আপনাকে সেই সুন্দর একটি জীবনে দেবেন। আজকের মা যশোদা তিনি একটি তুলসী পত্র দিয়ে বাবা ওই ঋষি মশাইকে একখানা আসনে দিয়ে ওই স্বর্ণ থালায় প্রসাদে দিয়েছে। আর ঋষি মশাই তিনি কি করেছেন, ওই জলে দিয়ে হাতে ধুয়ে যখনই প্রসাদকে নিবেদন করে বলছে হে ঠাকুর, হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সর্বপ্রথমে তুমি প্রসাদে পাবে, তারপরে আমি প্রসাদে পাব। বাবা যখনই এই ঋষি মশাই এমন ভাবে ঠাকুরকে ডাকছেন, আর এদিকে ছিলেন কে আমার কৃষ্ণ, তিনি হাঁটু গাড়া দিতে জানেন। আর ছুটতে ছুটতে গিয়ে ওই ঋষি মশাই থালারই ভিতরে হাতে ভরে দিয়ে প্রসাদে পাচ্ছে। অনুভব করে দেখে ছোট্ট ছোট্ট পা, হাড়ু গোড়া দিতে শিখেছেন। আর ছুটে এসে যখন ওই প্রসাদকে পাচ্ছেন, এমন সময় ঋষি মশাই তিনি চোখে মেলিয়ে দেখছেন যে যশোদার সন্তানে তার প্রসাদকে নষ্ট করেছে। ঋষি মশাই যশোদাকে ডেকে বলছেন, ও যশোদা দেখো দেখো তোমার সন্তানে আমার প্রসাদে নষ্ট করে দিয়েছে, দেখো তোমার সন্তানে কি করেছে। মা যশোদা দুই হাতে জোরে করে বলছেন, হে ঋষি মশাই আপনি ক্ষমা করবেন, এ ছোট তো কিছুই বোঝে না, আপনি ক্ষমা করবেন, আমি আপনার জন্য আবার প্রসাদে গুছিয়ে আনছি, আপনি কষ্ট পাবেন না। ভাইয়া মা যশোদা ফিরে আবার এগিয়েছেন, আরেকবারে সুন্দর করে প্রসাদে গুছিয়ে ঋষি মশাইয়ের সম্মুখে দিয়েছে। ঋষি মশাই তিনি আবারে জলে দিয়ে হাতে ধয়নে করে যখন আবারে প্রসাদকে নিবেদন করে আবারে ঠাকুরকে ডাকছেন, হে ঠাকুর, হে গোবিন্দ, সর্বপ্রথমে তুমি প্রসাদে পাবে, তারপরে আমি প্রসাদে পাবো। ও বাবা এমন সময় কৃষ্ণ আবারে ছুটে এসে হাতে ভরে দিয়ে প্রসাদে পাচ্ছে। ঋষি মশাই চোখ খুলে দেখছেন যে আবার নষ্ট করে দিয়েছে। ঋষি মশাই বলছেন, ও যশোদা দেখো দেখো তোমার সন্তানে আবারে আবার প্রসাদকে নষ্ট করেছে, আমি বারবার নিবেদন করছি আর তোমার সন্তানে আমার প্রসাদকে নষ্ট করে দিচ্ছে। মা যশোদা তিনি বলছেন, হে ঋষি মশাই আমার সন্তানের ছোট তো একটু দুষ্টুমি করে, আপনি মনে কিছু করবেন না, আমি আবারই প্রসাদে তৈরি করে দিচ্ছি। বাবা মা যশোদা তিনি আবার এই প্রসাদে তৈরি করলেন। মা যখনই না মা যশোদা তিনি প্রসাদের থালা দিয়েছে, এমন সময় ঋষি মশাই তিনি আবার ঠাকুরকে ডাকছেন, কিন্তু কেমন ভাবে ডাকছেন জানেন বাবা? ওই ঋষি মশাই মনে মনে চিন্তনে করছেন যে এ বারে বারে এসে আমার প্রসাদকে নষ্ট করছে। তাই ঋষি মশাই তিনি কি করেছেন যে এবারে আমি চোখকে বন্ধ করে আর ঠাকুরকে নিবেদন করব না, আমি চোখ খুলেই নিবেদন করব। আর যশোদাকে বলছেন, যশোদা তোমার সন্তানকে দেখো এবার। মা যশোদা বলছেন, ঋষি মশাই আপনি প্রসাদে পান, আমি আমার সন্তানকে না কোলে ধরে রাখবো, আপনি প্রসাদে পান, এবার আর নষ্ট করবে না। বাবা ঋষি মশাই যখন চোখ খুলে আমার ঠাকুরকে নিবেদন করছেন, হে ঠাকুর, হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক,
আপনি আসুন, আরে আমার এই প্রসাদকে আপনি পাবেন, তারপরেই আমি পাবো। মা, এমন সময় মা যশোদার কোলের থেকে কৃষ্ণ তিনি নেমে যাচ্ছেন। এত জোরে ভাবে মা যশোদা ধরে আছেন, কিন্তু ধরে রাখতে পারছেন না, জোরে করে নেমে গিয়েছেন। এমন সময় ঋষি মশাই তিনি মনে মনে চিন্তন করছে যে বারে বারে আমার প্রসাদকে নষ্ট করছে। আমি একবারে দেখতে চাই যে কে আমার প্রসাদকে বারে বারে নষ্ট করছে। জানেন, তখন ঋষি মশাই তিনি ধ্যানে দেখলেন যে বারে বারে প্রসাদে নষ্ট করছেন, সে কে, কেন নষ্ট করছে। জানেন কি দেখলেন, যে যাকে আমার ঋষি মশাই যাকে একবারে প্রাণে খুলে ডাকছেন, যে ভগবানকে ডাকছেন, সেই ভগবানে ছুটে এসে বারে বারে প্রসাদে নষ্ট করছে, কিন্তু এই কথা বুঝতে পারি নাই। ধ্যানে বসে দেখলেন যে সেই ভগবানই প্রসাদে নষ্ট করছে। মা, এমন সময় যশোদা তিনি কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুই চাস না বাবা, প্রসাদে নষ্ট করিস না। ঋষি মশাই বলছেন, যশোদা, ও যশোদা, ওকে আসতে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ধরে রাখবে না। মা, ওই ঋষি মশাই তিনি বুঝতে পারলেন যে ভগবানকে ডাকছেন, সেই ভগবানই তো তার সম্মুখে আছে, কিন্তু সেই চর্ম চোখে দিয়ে দেখতে পারি নাই। আমরাও কিন্তু সেই চর্ম চোখে দিয়ে দেখতে পারি না। ঋষি মশাই তিনি দেখলেন যে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যশোদাকে বলছেন, যশোদা, আমি লাখো লাখো বছরে ধরে তপে করেছি, কিন্তু আমি আমার ভগবানকে দর্শনে পাই নাই। ও যশোদা, তোমার সন্তানকে ধরে রাখবে না, একে আসতে দাও। ও মা, আমাদের জীবনেও কিন্তু এমন হয়, এই মানবে কুলে জন্ম নিলে আমার ঠাকুরে নাকি তাকে একবারে দর্শনে দেন, একবারে না একবারে আমার ঠাকুরের তিনি আসেন, কিন্তু জানেন ছদ্মবেশ ধারণে করবেন, যাকে আপনি বেশি ঘৃণা করবেন সেই রূপে আমার ঠাকুরে আসবে, কিন্তু আমরা এই চর্মচক্ষে দিয়ে দেখতে পারি না। আমাদের কাছে সেই শক্তি নেই যে সে ভগবানকে চেনব। ঋষি মশাই তিনি নয়নে জলে বুকে ভাসিয়ে তিনি কান্না করছেন, ভগবানকে ডাকছেন, হৃদয়ময়, হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি এতদিন ধরে তোমাকে ডেকেছি, আমি তোমার দর্শনে পাইনি, আজকে আমার সম্মুখে, আরে আমি তাকে কত কথা বলছি। মা, ঋষি মশাই তিনি কান্না করছেন, আজকের আমার ভগবান তিনি ঋষি মশারি পরেও কৃপা করলেন। আমরাও যদি এই মনি প্রাণে দিয়ে ডাকি না, আমার গোবিন্দ কৃপা করবে। মাতৃগর্ভে বসে আমরা ঠাকুরকে বলেছিলাম, হে ঠাকুর, হে গোবিন্দ, এই মুখ স্থলে দিয়ে তোমার এই নামে ভিন্ন আরে কিছুই করব না, প্রতিজ্ঞা করে এসেছিলাম বাবা। প্রত্যেকটি জীবে আমরা প্রতিজ্ঞা করেছি, কিন্তু সেই কথাকে আমরা রাখতে পারছি না। ঠাকুরের হাতে হাতে দিয়ে সেই কথাকে ভুলে গিয়েছি, আমরা ঠাকুরকে কথা দিয়ে সেই কথাকে পালন করতে পারছি না। ঠাকুরের তিনি এ কথাও বলেননি যে সংসারে ছেড়ে দিয়ে ভগবান আমাকে ডাকবে, ভগবান বলে কাঁদবে। আমার ঠাকুরে বললেন, সংসারের মাধ্যমে থেকে যদি কোনো ভক্ত আমাকে ভোগে লাগায়,
যদি কোনো ভক্ত আমাকে ডাকারে মতনে ডাকে, আমি সেই ভক্তরে দাস হয়ে থাকিনি, তাই গৌর হরি বল।